This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা, মুয়ান বিমানবন্দরে 181 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ে বিমান। সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। মাটি ছোঁয়ার আগে রানওয়ের ওপরেই বিমান নিয়ন্ত্রণ হারান পাইলট। মুহূর্তে আগুন ধরে যায়, মৃত অন্তত 47 জন। চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুয়ান বিমানবন্দরে 181 জনকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় ভেঙে পড়ল বিমান এবং আগুন ধরে যায়। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, রানওয়ের ওপর দিয়ে যেতে যেতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান। অন্তত 47 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, 181 জনকে নিয়ে দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান এবং কিভাবে এই ঘটনা ঘটলো জানবো তোমার থেকে। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে অভিশপ্ত বিমানটি, যেটার নাম্বার হচ্ছে এয়ার ফ্লাইট 2216, থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং ঠিক দক্ষিণ কোরিয়ার ইয়ান বিমানবন্দর, সেই ইয়ান বিমানবন্দরে যখন ল্যান্ডিং এর সময় একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের এবং তার ফলেই যান্ত্রিক ত্রুটি তৈরি হয় এবং ফ্লাইটের নিচের কার যে ফুয়েলের অংশের যে সামনের যে চাকা, সেই চাকা খোলেনি, তখনই মুখ থুবড়ে পড়ে বিমানটি এবং ধাক্কা লাগার সাথে সাথেই মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায় এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি 81 জনের মৃত্যু হয়েছে। তোমার সঙ্গে যখন কথা বলছি মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 81 জনের মৃত্যু হয়েছে। 181 জনকে নিয়ে এই বিমানটি রওনা দিয়েছিল। 175 জন যাত্রী, 6 জন ক্রিউ মেম্বার, বিমান সেবিকা মিলিয়ে, পাইলট মিলিয়ে 6 জন ক্রিউ মেম্বার, অর্থাৎ 181 জন। এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সেখানকার দক্ষিণ কোরিয়ার যিনি প্রেসিডেন্ট রয়েছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, তিনি বলেছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য সম্পন্ন করার জন্য। তবে কি কারণে এই জেট এয়ার ফ্লাইটের খুব কাছাকাছি চলে এলো পাখি এবং যার ফলে তার যে কোয়ালিটি ইন্ডেক্স করা রয়েছে, অর্থাৎ পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণেই যে সামনের চাকাটা খুললো না শেষ মুহূর্তে এবং সেখানে চালকের খুব একটা কিছু করার ছিল না বলেই জানা যাচ্ছে। যদিও আরো সম্পূর্ণ তথ্য আসবে যখন ব্ল্যাক বক্স, এই প্লেনের ব্ল্যাক বক্স রিপোর্ট বাইরে আসবে। তবে যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে, দমকলের বাহিনী সেখানে পৌঁছেছে ইয়ান বিমানবন্দরে এবং যেভাবে জ্বলছে তাতে বাকি কারো জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে এই 181 জনের মধ্যেই ইতিমধ্যেই মৃতের সংখ্যা 80 ছাড়িয়েছে বলে জানাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন এবং সেখানকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিজে সেই তদারকি করছেন। একেবারে এই জেজু এয়ার ফ্লাইট 2216 থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় ঢুকছিল। দক্ষিণ কোরিয়ার রানওয়ের কাছাকাছিও ঠিক পৌঁছে যায়। ঠিক ল্যান্ডিং এর সময় পাখির সঙ্গে ধাক্কা লেগে এই বিপত্তি এবং সজোরে গিয়ে বিমান আছড়ে পড়ে এই চাকা না খোলার কারণে এবং তখনই কিন্তু আগুন ধরে যায় এবং দাউ দাউ করে আগুন ধরে যায়। এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি সেখানকার বিমান মন্ত্রক সূত্রে 81 জনের ঝলসানো অগ্নিদগ্ধ হয়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষ এক্ষেত্রে প্রাথমিকভাবে জানাচ্ছে যে পাখি চলে আসার কারণেই ঘটনা ঘটেছে, কিন্তু নাকি অন্য কোনো কারণে যান্ত্রিক ত্রুটি, এই সমস্ত কিছু খতিয়ে দেখবে এবং সেক্ষেত্রে ব্ল্যাক বক্স যখন উদ্ধার হবে, সেই উদ্ধার হওয়ার পর কিন্তু গোটা বিষয়টা পরিষ্কার হবে। তবে মর্মান্তিক এই দুর্ঘটনা বছরের শেষে সত্যি দক্ষিণ কোরিয়া বাসীকে অত্যন্ত একটা ব্যথা দিয়েছে বলা যেতে পারে এবং গোটা ঘটনায় এই মুহূর্তে প্রশাসন হতবাক। বেশ, ধন্যবাদ সুচারু। এখনো পর্যন্ত এই ঘটনায় 81 জনের মৃত্যু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দুর্ঘটনার মুহূর্তের একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা গিয়েছে রানওয়ের ওপর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে বিমানটি এবং একটি দেয়ালে ধাক্কা খায়। তারপরে কিন্তু আগুন ধরে যায়। 181 জনকে নিয়ে সেই যাত্রীবাহী বিমানের মধ্যে কিন্তু 81 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, যেটা জানা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আরো মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।